Dear students, welcome to all of you. Let us start a new topic from our English grammar. The topic is prefix and suffix. The topic is prefix and suffix. Just before of learning prefix and suffix, we should know something about words. What is word? All of you know. One or more than one letters with a certain meaning make a word. Look at the blackboard. I am writing a word. The word is nature. 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 It's a word. Actually, prefix and suffix is an art of making new word. Listen to me again. Prefix and suffix is an art to formation of new words. Look at the word nature. We can add one or more than one letter just before the word or after the word to make a new word. নতুন শব্দ গঠনের জন্য একটা নির্দিষ্ট শব্দের সঙ্গে শব্দের শেষে এক বা একাধিক লেটার কিংবা তার আগে এক বা একাধিক লেটার যুক্ত করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। তাই বলেছে প্রিফিক্স এবং সাফিক্সের ব্যবহার হলো নতুন শব্দ তৈরির একটা কৌশল বা শিল্প। যেমন নেচার, দেখো নেচার এই কথাটার সঙ্গে, নেচার মানে প্রকৃতি, এই কথাটার সঙ্গে যদি আমরা আল যুক্ত করি তাহলে ওয়ার্ডটা কি হয়ে যাবে? নেচারাল। নেচার এর অর্থ ছিল প্রকৃতি, এর অর্থ হয়ে গেল প্রাকৃতিক। আরো মজার বিষয়, এর সামনে আরো একটা ওয়ার্ড যুক্ত, দুটো লেটার যুক্ত করতে পারি। কি? আন। এবার দেখো পুরো ওয়ার্ডটা কি হয়ে গেল? আননেচারাল। আননেচারাল। এবার কি হয়ে গেল? এই যে নেচারাল ছিল, এই নেচারালের বিপরীত হয়ে গেল এটা আননেচারাল। তাহলে কি যুক্ত করলাম? দেখো নেচারের সঙ্গে শেষে দুটো লেটার যুক্ত করলাম, নেচারের শেষে দুটো লেটার যুক্ত করলাম, হয়ে গেল নেচারাল। এবার এই নেচারালের আগে একটা শব্দ যুক্ত করলাম, দুটো লেটার যুক্ত করলাম, হয়ে গেল আননেচারাল। এই যে পরে যেটা যুক্ত করছি এটাকে বলছি আমরা সাফিক্স। আর আগে নতুন শব্দ গঠনের জন্য আগে যেটা যুক্ত করছি এটাকে বলছি প্রেফিক্স। তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় সাফিক্স প্রেফিক্স কাকে বলে, তাহলে কি বলা যেতে পারে? An addition to the beginning of a word is prefix. Purpose is to make new word. Purpose is making of new word. An addition to the beginning of a word is prefix, and an addition at the end of a word is called suffix. প্রেফিক্স এবং সাফিক্স কি সেই বিষয়টা তোমাদের পরিষ্কার হয়ে গেল। এবার আরেকটু বিষয় আসছে, ওয়ার্ড কাকে বলে সেটা আমরা জানি,
এই প্রেফিক্স এবং সাফিক্স শেখার আগে আরেকটা জিনিস সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত। দেখো, এই ন্যাচারাল কথাটা থেকে যদি আল কথাটা কেটে দেই, আনন্যাচারাল কথাটা থেকে অলটা কেটে দেই এবং আনটা কেটে দেই, তাহলে একটা শব্দ থেকে যাবে, সেটা কি? নেচার, প্রকৃতি। এই নেচারকে কিন্তু আর ভাঙা যাবে না। একে ভাঙলেও বা একে বিভাজিত করলেও, এর থেকে কোনো কিছু বাদ দিলেও আর কোনো অর্থ থাকবে না। তাই যখন যে লেটারগুলোকে দিয়ে একটা অর্থ তৈরি হয় এবং তাকে ভাঙলে আর কোনো অর্থ পাওয়া যায় না, সেই শব্দটাকে বলা হয় রুট ওয়ার্ড বা প্রাইমারি ওয়ার্ড। কি বলা হচ্ছে? রুট ওয়ার্ড বা প্রাইমারি ওয়ার্ড। এবার যখনই একটা প্রাইমারি ওয়ার্ডকে কি করবো? দেখো, বলা হলো নর্মাল একটা প্রাইমারি ওয়ার্ড, এর আগে অ্যাব কথাটা যুক্ত করলাম, তাহলে কি হয়ে গেল? অ্যাবনর্মাল। এই যে এই অ্যাবনর্মাল, অর্থাৎ নর্মাল থেকে অ্যাব যুক্ত করে যে অ্যাবনর্মাল তৈরি হলো, এই ওয়ার্ডটাকে বলা হচ্ছে ডেরাইভেটিভ। কি বলা হচ্ছে? ডেরাইভেটিভ। আরো একবার শোনো, কি বলা হচ্ছে? ডেরাইভেটিভ। মানে একটা মূল শব্দ থেকে সৃষ্ট, সেই জন্য একে কি বলা হচ্ছে? ডেরাইভেটিভ। তাহলে এটা কিন্তু আমরা দুই ভাবে করতে পারি। দেখো, আমরা যদি এরকম করি, বাই, এটাকে আমরা একটা অন্য রূপ দিতে পারি এরকম করে, বট, BOUGHT, বট। বাইকে কি করলাম? বট করলাম। এটাও কিন্তু ডেরাইভেটিভস, কিন্তু এই ডেরাইভেটিভসটাকে বলা হয় প্রাইমারি ডেরাইভেটিভস। আবার প্রাইমারি ডেরাইভেটিভস কেন? ভেতরের লেটার পরিবর্তন করে নতুন শব্দ তৈরি করতে হচ্ছে, এটা প্রাইমারি ডেরাইভেটিভস। আবার যদি তেমনি এরকম করি, ন্যাশনাল, নেশন, NATION, নেশন, এর সঙ্গে এল যুক্ত করলাম, তাহলে কি হলো? ন্যাশনাল। এই যে নেশন শব্দটা কিন্তু এখানে পুরোটাই আছে, তার সঙ্গে আল যুক্ত করলাম, এই নেশনের কিন্তু ভেতরে কোনো লেটার পরিবর্তন হলো না, এটাকে বলে সেকেন্ডারি ডেরাইভেটিভস। এই সেকেন্ডারি ডেরাইভেটিভস এর মধ্যেই আমরা সাফিক্স এবং প্রিফিক্সের ব্যবহার দেখতে পাই। প্রাইমারি যখন নাকি আমরা ভার্বের রূপান্তর করি বা পজিটিভ কম্পারেটিভ করি, ER EST যোগ করে কোনো একটা ওয়ার্ডকে, তখন যে ডেরাইভেটিভগুলি হয় সেগুলিও কিন্তু সাফিক্স প্রেফিক্স যুক্ত হয়। ED যুক্ত করে পাস্ট করার সময়, ER EST যুক্ত করে কম্পারেটিভ করার সময়, সেগুলিও কিন্তু সাফিক্স প্রেফিক্স হয়, কিন্তু সেখানে সাফিক্স প্রেফিক্সগুলি একটু অন্যরকম আছে। সেটাকে কি বলে? যেটা পাস্ট করার জন্য বা কম্পারেটিভ করার জন্য যেটা যুক্ত তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইনফ্লেকশনাল সাফিক্স। আর আরেকটা হচ্ছে যেগুলিতে শেষে বা শব্দের রূপান্তরের জন্য যেগুলিকে করা হয়, সেগুলি হচ্ছে তোমার ডেরাইভেশনাল সাফিক্স। এই জাতীয় কিছু সাফিক্স এবং প্রেফিক্স তোমাদের অটোমেটিক পাঠিয়ে দেওয়া হয়েছে গ্রুপে,
সেরকম কতগুলি জিনিস দেখে নাও। একটা প্রেফিক্স দেখো, লেটারের ওয়ার্ডের আগে যেটা বসাতে প্রেফিক্স। একটা মনে করো ডিজ একটা প্রেফিক্স আছে। এবার এর বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে? ডিজের বাংলা অর্থ দাঁড়াচ্ছে নাবাচক, এর অর্থটা দাঁড়াচ্ছে নাবাচক বা বিপরীত হয়ে যাবে, নাবাচক বা বিপরীত। এবার রুট ওয়ার্ডটা কি? রুট ওয়ার্ডটা অ্যাপিয়ার, আবির্ভূত হওয়া। এবার এই ডিসটা যদি অ্যাপিয়ারের সঙ্গে যুক্ত করি তাহলে ডেরাইভেটিভ অফ কি হয়ে যাবে? ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে যাবে। দেখো মজার বিষয়টা কোথায়? ডিস এর অর্থ নাবাচক বিপরীত, রুট ওয়ার্ড অ্যাপিয়ার হয়ে গেল কি ডিসঅ্যাপিয়ার, মানে অদৃশ্য হয়ে যাবে। তেমনি আরো একটা প্রেফিক্স আছে ইন্টার। এটা অর্থটা কি দাঁড়ায়? আন্ত। এখানে যদি আমি লিখি ন্যাশনাল, এবার ডেরাইভেটিভ ওয়ার্ডটা কি হয়ে যাচ্ছে? ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। ন্যাশনাল মানে জাতীয়, ইন্টারন্যাশনাল। এই ধরনের কিছু সাফিক্স প্রেফিক্সের উদাহরণ তোমাদের ইংরেজি গ্রামার বইয়ের 204 পৃষ্ঠা, পৃষ্ঠাটা মনে রাখবে 204 পৃষ্ঠা, কোথাও একটু নোট করে নেবে, 204 পৃষ্ঠায় খুঁজে দেখতে পাবে। সেখান থেকে এই ধরনের কিছু সাফিক্স প্রিফিক্স সাফিক্স পড়ে নেবে। এবার আসছে সাফিক্সের বিষয়। হোয়াট ইজ সাফিক্স? সাফিক্স হলো কোনো একটা নতুন ওয়ার্ড গঠনের জন্য বা মূল শব্দের রূপান্তর বা নতুন শব্দ গঠনের জন্য শব্দের শেষে যুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টিকে সাফিক্স বলে। যেমন দেখো ক্লাইম্ব, এটা ভার্ব একটা শব্দ। ক্লাইম্ব, CLIMB, ক্লাইম্ব, আরোহণ করা, ওঠা। এর সঙ্গে ER একটা এর শেষে যুক্ত হচ্ছে সাফিক্স, তাহলে কি হয়ে গেল? ক্লাইম্বার, মানে আরোহী। এখানে ছিল ক্লাইম্ব, আরোহণ করা, ভার্ব ছিল, হয়ে গেল কি নাউন হয়ে গেল ক্লাইম্বার। তেমনি এবল একটা ABLE, এবল, সরি, এবল একটা সাফিক্স। এর আগে একটা শব্দ যুক্ত করলাম কাউন্ট, তাহলে কি হয়ে গেল? কাউন্ট মানে গণনা করা, ভার্ব। এবার কাউন্ট এবল, গোনা যায় এমন, অ্যাডজেক্টিভ হয়ে গেল। তেমনি অডিয়েবল, অডি যোগ এবল, অডিয়েবল। আবার কি আছে? ER, ER হলো একটা সাফিক্স। কি করলাম? টিচ মানে পাঠদান করা বা পড়ানো, তার সঙ্গে ER যুক্ত করলাম, কি হয়ে গেল? এই ERটা হলো সাফিক্স, এই ERটা সাফিক্স, TACH ER। এই জাতীয় সাফিক্সের ব্যবহার তোমাদের পাঠ্যপুস্তকের 205 নম্বর পৃষ্ঠায় আছে, ওখান থেকে একটু ভালো করে দেখে নেবে। যদি কিছু অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে হতে পারে বা ডাইরেক্ট ফোনে হতে পারে, জিজ্ঞেস করবে, আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।